বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রবের, লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীরপুর দিনের যুগের ভাই বোনেরা বিশ্বের মানব জাতি সকলকে জানাই আমার রবের তরফ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি দুইটা বিষয়ে কথা বলবো। সে বিষয়টা হচ্ছে আল্লাহর ঘর দুটো, আল্লাহর মসজিদ দুটোই। অর্থাৎ বাইতুল মামুর আর একটা হচ্ছে কাবা ঘর। তেমন একটি নারী একটা পুরুষ। কিভাবে হলো? বাইতুল মামুর বলা হয় পুরুষকে, আর যে কাবা ঘর বলা হয় নারীকে। আরও বিষয় হচ্ছে এই আল্লাহর ঘরে আল্লাহ বসবাস করে, আর আমরা দৃশ্যমান যা দেখি তা মসজিদের শহর বলে জানি। অর্থাৎ আমাদের বাংলাদেশ সেটা হচ্ছে মসজিদের শহর। আসলে মূল মসজিদ হচ্ছে দুটা, একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে নারী। আর এই নারী আর পুরুষের ভিতরেই আল্লাহ বিরাজমান, অর্থাৎ আল্লাহ থাকে। নারীকে বলা হয় কাবা ঘর, আর পুরুষকে বলা হয় বাইতুল মামুর। এই পুরুষ আর নারীর ভিতরে যে গভীরতা ভেদ তথ্য রয়ে গেছে, সেই তথ্যগুলা কেউ জানে না। তাই এক একজন এক এক দিকে বিভ্রান্ত করে, এবং কি তাদের ভিতরে জ্ঞানে বুঝে আসতে পারে না। তারা জ্ঞানে বুঝে যখন আসবে, তখন তারা নিজ থেকেই ব্যাখ্যা দিতে পারবে। তারা সঠিক অবশ্যই জ্ঞানে আনতে পারবে, বুঝতে পারবে। কারণ আমাদের ভাইদের ভিতরে অনেকেই বিভ্রান্তিত থাকে। যেমন বিভ্রান্তিত বলা কথাটা বলা উচিত ছিল না, তবু বলছি। কয়েকদিন আগেই আমার এক ভাই সুন্দর আমাদের কাছে একটা মেসেজ বার্তা দিল। সেই মেসেজ বার্তা হচ্ছে যে নাকি পুত্র সন্তান জন্ম দিল, সে নিজেই জন্ম নিল। যে নাকি পুত্র সন্তান দিল, সে নিজেই জন্ম নিল। তাহলে নারী সন্তান জন্ম দিলে কি হয়? তাহলে নারী সন্তান জন্ম দিলে মায়ের জন্ম হলো। আচ্ছা, এটাই সত্য। কারণ ছোট থেকে আমরা যে পৃথিবীতে আসছি, আদম হইতে এখন পর্যন্ত আদম আছে, যাকে বলা হয় সব বনি আদম। এই বনি আদম হচ্ছে আদম, আর হলো হাওয়া, যাকে বলা হয় পুরুষ আর নারী। তাহলে আমাদের ধর্ম পালন করতে হবে, কারণ কি? আদম তো বেঁচেই থাকলো, আদমতে ধ্বংস হচ্ছে না। তাহলে আমাদের ধর্ম পালন করার কারণ কি? আমি সেই ভাইকে একটা প্রশ্ন করেছিলাম। সে প্রশ্নটা হচ্ছে, এই যে পৃথিবীতে মানব জন্ম যে হচ্ছে, মানুষ যে আসে আর যায়, চলে যায়, এই মানব জন্ম কি মানুষ যে পৃথিবীর থেকে আসাকে একবার নিশ্চিহ্ন হয়ে যাবে কি না? অর্থাৎ এই মানব বলতে আর কিছু আকার চরিত্রের মানব যে আছে তাদের আর থাকবে না, পৃথিবী ধ্বংস হবে কি না? অর্থাৎ পৃথিবী বলতে বোঝাচ্ছে, আমি সামান্য পৃথিবীর ওটা বুঝাতে চাচ্ছি। আমি বুঝাতে চাচ্ছি যে মানুষ বলতে শব্দটা আছে, মানুষ, নারী আর পুরুষ। এই নারী আর পুরুষ পৃথিবীর থেকে একবারে উধাও হবে কি না? উনি আমাকে উত্তরটা কি দিল? উনি আমাকে উত্তর দিল, আমার যা বোঝা হয়ে গেছে, আপনার বলার দরকার নেই। আসলে সত্য কি?
আসল সত্য হচ্ছে এই পৃথিবীতে মানব জনম আসবে যাবে, কিন্তু এই পৃথিবীটা যে মানুষ আছে সে মানুষ ধ্বংস হবে, এটাই বাস্তব। শুধু মানুষ বলতে না, এই সৃষ্টিকুলে যা আছে জীব আকারে যা আছে সবারই ধ্বংস হবে। অর্থাৎ আমি মানুষ আছি, আরেকজন নারী চরতে আছে, আমি পুরুষ চরতে, হাঁস মুরগি গরু ছাগল ভেড়া বর্গি গাছপালা তরুলতা বৃক্ষ যা পৃথিবীতে আছে সকলেরই ধ্বংস আছে, সকলেই ধ্বংস হবে। এটা আল্লাহর আইন, কোনো কিছুই থাকবে না। এই পৃথিবীটা সমতল করা হবে, যেটা হবে যাকে বলা হয় হাসরের মাঠ। আমরা সারা জীবন হাসরের মাঠ বলি। এই পৃথিবীতে যা আছে আমরা এটাই হাসরের মাঠ। অর্থাৎ আমি যখন মারা যাব তখন আমাকে কবর দিয়ে সমতল করা হবে, যে আমাদের পরবর্তী জন্ম যেখানে হবে সেখানে থাকবে সমতল। অর্থাৎ আমি যা অর্জন করেছি তাই পাবো, তার বাইরে পাওয়ার রাস্তা নেই। এখন বিষয় হচ্ছে আমাদের এই পৃথিবীতে যে আমরা ধর্ম পালন করলে আমাদের কি হবে, আর কেনই বা আমরা ধর্ম পালন করব? কারণ পিতার যদি একটা পুত্র সন্তান জন্ম দেয়, সেখানে যদি আমি থাকি, তাহলে এক পিতার সন্তান আর যে পিতা মাওলানা, যে পিতা কারো পিতা অলি, কারো পিতা হলো বাদশাহ, তার ছেলে গাঞ্জাখোর, তার ছেলে সন্ত্রাসী, তার ছেলে ছিনতাইকারী, তার ছেলে খারাপ কেন হবে? তার মতোই তো হওয়ার কথা ছিল, কেন হয় না? একজন বাবা ডাক্তার, তার ছেলে কেন সন্ত্রাসী, কেন সে ডাক্তার হয় না? এখানে গভীরতা বিষয় রয়ে গেছে, যাকে বলা হয় যে পালন করার বিষয়, যাকে বলা হয়েছে নফসের বিষয়। সেই কারণে কোরআনে প্রথমেই আসছে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। অর্থাৎ এটা আলিফ লাম মিমের কিতাব, এই কিতাবে কোনো প্রকার সন্দেহ ভুল নাই। যারা মুত্তাকিন হবে তারা এই কোরআনের গর্ভে নিক্ষেপ করা হবে। অর্থাৎ সকল কিছু তোমাকে বুঝিয়ে দেওয়া হবে, তা মেনে চলবে, এবং কি সকল কিছু ন্যায়ের আইন দ্বারা মানবে। তখনই তুমি হবে হুদাল্লিল মুত্তাকিন। অর্থাৎ তুমি সবেমাত্র কোরআনের গর্ভে নিক্ষেপ হলে। এই ওয়াদা যখন দিবে তখনই তুমি সবেমাত্র সেই কোরআনের গর্ভে নিক্ষেপ হওয়ার জন্য প্রস্তুত। আর যখন তুমি হিদায়াত নেবে সবেমাত্র কোরআনের গর্ভে নিক্ষেপ হলে। আর এই নিক্ষেপের মাধ্যমে কি হবে? কোরআনের গর্ভে যখন তুমি নিক্ষেপ হবে, তুমি এখান থেকে তোমার মানব জন্ম ঘটাতে পারবে, যাকে বলা হয়েছে জান্নাত। আল্লাহর জগতে জান্নাত বলতে কিছু নাই, জাহান্নাম বলতেও কিছু নাই। আল্লাহর জগতে আছে জান্নাত আর জাহান্নাম। অর্থাৎ যাকে বলা হয়েছে স্পষ্ট ভাষায়, এই মানবকে বলা হয় জান্নাত আর সৃষ্টিকে বলা হয়েছে জাহান্নাম। তাহলে আমরা এই মানব জন্ম কিভাবে পাবো, আর কিভাবেই বা আমরা মানবকে বাঁচাবো? সেই কারণে কোরআনে উল্লেখ করে দিল, কোরআনের গর্ভে যখন নিক্ষেপ হলেন তখন বলে দিচ্ছে আল্লাহ জিনা ইউমিনুনা বিল গায়েব, এ মানানো বিল গায়েবের প্রতি। অর্থাৎ বিল গায়েবে কে আছে চেয়ে দেখো। এই বিল গায়েবে আছে হচ্ছে অসংখ্য নুরিতন। সেই নুরিতনের
প্রত্যেকেরই আলাদা আলাদা রব শক্তি, বাক শক্তি এবং কি দিন শক্তি রয়ে গেছে। তোমার যাকে ভালো লাগে তাকে মেনে নাও এবং কি তার যে কোরআনে যা আছে তা তুমি পালন করো। সেই পালন করার মাধ্যমে তুমি তোমার জন্ম ঘটাতে পারবে। তবে এখন হলো দিনী যুগ, অন্য নুরিতন থাকলেও অন্য নুরিতনকে ধরতে ও চিনতে জানতে পারবেন না। এখন তো যুগটা হচ্ছে দিনী, যে কারণে একটি মাত্রই সত্য আছে, সেটা হচ্ছে আদমের সত্য। সেই আদমকেই আদম চরিত্রে ধরতে পারবেন, না ধরলে জাহান্নামী হবেন। আর কোনো সত্য ধরার রাস্তা নেই। তাহলে আমরা কিভাবে সেইটা ধরবো অর্থাৎ আনবো? ওই যে আমরা হেদায়েতের মাধ্যমে যখন আমাকে কোরআনের গুণ্ডিতে নিক্ষেপ করা হলো, তখন আমাকে যে আদমের যে দিন, আদমের যে সালাত, আদমের যে রব শক্তি, আদমের যে দিন শক্তি, তা আমাকে বুঝিয়ে দেওয়া হলো। তা নিয়ে চলার মাধ্যমে, তা পালন করার মাধ্যমে আমি নিজের মানব জনমকে আমি বাঁচাইতে পারবো। তারপরে সামনে আগালে দেখা যায় কোরআন বলছে, তুমি স্বীয় রবের ইবাদত করো। কার ইবাদত করো? আমার নিজ রবের ইবাদত করো। অর্থাৎ আমার ভিতরে একজন রব রয়ে গেছে, সেই রবের ইবাদত করতে বলছে। আমার ভিতরে রব একজন রয়ে গেছে, তার ইবাদত করতে বলছে। তারপরে বলছে, তোমার সালাত বাঁচাও, তোমার রবকে বাঁচাও, তোমার হাতকে বাঁচাও, তোমার পাওকে বাঁচাও, তোমার চোখকে বাঁচাও, তোমার মুখকে বাঁচাও। এভাবে বাঁচাইতে বলছে। যদি না বাঁচাইতে পারো, তোমার সেই জীবন হবে কিয়াময়। মানে এই যে জীবনটা যেটা দেখছেন, এই জীবনটা হবে কিয়াময়, খেলাধুলার জীবন ছাড়া কিছুই না। তোমাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলেই যেতে হবে, এটাই বাস্তব। কিন্তু এই জীবনটা খেলাধুলার জীবন ছাড়া আর কিছুই নয়। তাহলে আমি রব কিভাবে বাঁচাবো? সালাত কিভাবে বাঁচাবো? আমি বাক শক্তি কীভাবে বাঁচাবো? চোখকে কিভাবে বাঁচাবো? হাতকে কীভাবে বাঁচাবো? বাঁচানোর রাস্তা হচ্ছে, আমি বলে দিচ্ছি। যখন থেকে হেদায়েত নিলেন, তখন আপনাকে কোরআনের গুণ্ডিতে নিক্ষেপ করা হয়েছে। কোরআনের গুণ্ডিতে নিক্ষেপ করে বলা হয়েছিল যে এই যে তোমার শরীরের চামড়াটা দেখো, এটাকে তোমাকে বলা হয়েছে সালাত, আদম চরিত্রের সালাত। এই আমার সালাত দিয়ে তোমাকে বেষ্টনী করে দিলাম। অর্থাৎ তোমার নিজস্ব সালাত ছিল না, তোমাকে সালাত দিয়ে বেষ্টনী করে দিল। কে দিল? আদম দিল, অর্থাৎ আদম নূর দিল। তোমাকে সালাত দিয়ে বেষ্টনী করে দিল। আচ্ছা, আজ থেকে তুমিও একজন সালাতের মালিক হয়ে গেলে। কিভাবে? হুকুমতিভাবে, নিজে অর্জন করতেও কিন্তু না, এটা হচ্ছে হুকুমতভাবে। তারপরে এর ভিতরে সালাতে যা যা ছিল সবগুলো কিছু বোঝা দেওয়া হলো। তারপরে আপনাকে দেওয়া হলো রব শক্তি। বললো, এই রবকে তুমি কখনোই ছেড়ে যেও না। রবকে ছেড়ে দিলেই তুমি আম্বারায় নিক্ষেপ হবে, যাকে বলা হয় বনি আদম। তুমি সৃষ্টি জাতি নিক্ষেপ হবে। তাই তোমরা কখনোই এই রবকে ছেড়ে দিও না। যদিও ভুল করে ছেড়ে দাও, মিস্টেক হয়ে যায়, তখনই তৎক্ষণাৎ তুমি স্বীকৃতি বলো যে আমি ভুল করেছি, আমার রব আমাকে ক্ষমা করো, যাতে এই ভুল কখনোই না হয়। অভ্যাসেতে পরিণত করো, তাহলেই রবকে বাঁচাইতে পারবা। তারপরে আসছে পাওকে বাঁচানোর কথা, হাতকে বাঁচানোর কথা, চোখকে বাঁচানোর কথা, দিনকে কানকে বাঁচানোর কথা। কীভাবে বাঁচাবো? আমার দিনকে বাঁচানোর কথা বলেছে। আমার চোখ দ্বারা আমার খারাপ কিছুর দিকে চাওয়া যাবে না। আপনার চোখের সামনে কি খারাপ পড়তে পারবে না? অবশ্যই পড়তে পারবে। আমার চোখের সামনে খারাপ ভালো দুইটাই আসবে। এখান থেকে মন্দটাকে আমাকে পৃথক করতে হবে, আর ভালোটাকে আমার আঁকড়ে ধরতে হবে। এই চোখ দ্বারা ভালো মন্দ দেখে আমি মন্দটাকে পৃথক করব, আর সত্যকে অর্থাৎ ভালোটাকে আমি নিজের করব। এটার মাধ্যমে আমার দিনকে বাঁচাইতে পারবো।
আমি হাতকেও সেই রকমভাবে বাঁচাইতে পারবো। অর্থাৎ আমার হাত দ্বারা যদি মন্দ কাজ না করি, ভালো কাজ করি, আমার হাতকে বাঁচাইতে পারবো। আমার পাকেও সেভাবে বাঁচাইতে পারবো। আমি মন্দ জায়গায় না গিয়ে যে ভালো জায়গায় যদি আমি যাই, আমি আমার পাওকে বাঁচাইতে পারবো। আমার শ্রাবণ শক্তিকেও বাঁচাইতে পারবো। এইভাবে বাঁচাইতে পারবো। যখন আমি পূর্ণতাকে ধীরে ধীরে বাঁচাইতে পারবো, তখন আমি কি হব? আমি আদম শুরুতে যে সালাত আমি অনুভব করতে পারবো। আমি অনুভব করতে পারবো। তখন আমি মুমিন, আমি মুত্তাকিন, আমি মুসলমান। যখন এই যে আমি আমার রব দ্বারা, আমার সালাত দ্বারা, আমার বাকশক্তি দ্বারা, আমার দিন দ্বারা যখন আমি সকল কিছুই আমি আমার রবের সাধনে যে নিজেকে কুরবানি করব, অর্থাৎ ফানা করব, তখন আমার সঙ্গে আমার রবের মেরাজ ঘটবে। সেই মেরাজের মাধ্যমে আমার পূর্ণ জন্ম হবে। আমার পূর্ণ জন্ম হবে। অর্থাৎ বলা হয়েছিল যে সেদিনকে, অর্থাৎ সেদিন আবার কিভাবে উঠবে তুমি সকল কিছু নিয়ে। অর্থাৎ তুমি যখন সকল কিছু অর্জন করেছো, সেই সকল কিছু নিয়ে সেদিন তুমি উঠতে পারবে কিভাবে? যা তুমি কায়েমিত করেছো, তো নিজের করেছো। এই জন্যই বলা হয়েছে ধর্ম মানে ধারণ করা। তুমি যা ধারণ করেছো তা নিয়েই তুমি সেদিন উঠতে পারবে, সেখানে উঠতে পারবে। সেদিন তোমাদের যে বাধাবিঘ্ন থাকবে না, সেদিন তোমাদের বাধাবিঘ্ন থাকবে না। কারণ তুমি তোমার অর্জনকৃত সম্পদ নিয়ে উঠবে। অর্থাৎ একজন পিতা যদি সন্তান জন্ম দিলেও তাতেই পিতার পূর্ণ জন্ম হয় না। অর্থাৎ এই কথাটা ছিল পূর্ণজন্ম। এটা হচ্ছে আদমের জন্মের কথা ছিল, অর্থাৎ বনি আদমের জন্মের কথা ছিল। অর্থাৎ আদম চলে গেছে লক্ষ কোটি বছর আগে, যে আদম প্রথম মানব ছিল। আদম চলে যাওয়ার পরে আদম চলে গেছে, তারপরে আসছে বনি ইসরাইল। তাহলে এখন আবার বনি আদম কোথা থেকে আসলো? অর্থাৎ সেই কারণেই বলা হয়েছে যে আদম জন্ম হয় কিভাবে? আদম জন্ম হয় হচ্ছে নিজের অর্জনকৃত সম্পদ দ্বারা। অর্থাৎ যা আল্লাহর সম্পদ তা দ্বারা হয় আপনার আদম জন্ম। আর বনি আদম জন্ম হয় কিসে? বনি আদম জন্ম হয় বীর্য দ্বারা, যাকে বলা হয় এই সৃষ্টির রস থেকে মানবে আসে, সেখান থেকে শুক্রাণু হয়, সেই শুক্রাণু হয়ে মাতৃগর্ভে যায়, সেখান থেকে জন্ম পায়। অর্থাৎ আদম চলে গেলেও বনি আদম পৃথিবীতে রয়ে গেছে। অর্থাৎ আদমের ধ্বংস হয় নাই, আকার স্রোতে আদমই রয়ে গেছে। কিন্তু তারা বনি আদম, তারা জাত আদম নয়। জাত আদম জন্মের সূত্রে হয় না, তা অর্জনকৃত করতে হয় অথবা তৈরি করতে হয়। এই তৈরি না করলে কখনোই আদম সন্তান হয় না। আমি একটু ঠান্ডা লাগার কারণে আমি শারীরিকভাবে একটু অসুস্থ, গলাটা ভেঙে গেছে। তবু এই ভিডিওটা দেওয়ার দরকার ছিল, আমি সেই কারণেই ভিডিওটা তৈরি করলাম। কারণ আমি দেখলাম আমার একটি ভাই এরকম বক্তব্য দিচ্ছে। বক্তব্যটা আমার কাছে কেমন যেন লেগেছে, সেই কারণেই আমি এই বক্তব্যটা দিলাম। কারণ সত্য আগত মিথ্যা দূরত, এটা হবার ছিল, এটা হবেই। চিরঞ্জীবী সত্য। কোরআন কখনোই মিথ্যা বলে না। সত্যও থাকবে, মিথ্যাও থাকবে। মিথ্যা অনেক বড় সত্যদার, সত্যও সত্যদার। তাই সত্য ঢাকতে হলে হাজারো তো মিথ্যা লাগে। আর সত্য ঢাকা পড়ে না। সত্য যেখানে প্রকাশ করে তা চিরঞ্জীবী সত্য থাকে, সেটা কখনোই মিথ্যা হয় না। তাই আমার ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না, আমি এখানে শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম।